আইপিএলে মুস্তাফিজুরের বাদ দেওয়া নিয়ে রীতিমতো মুখোমুখি অবস্থানে এখন মানে অবস্থানে চলে এসেছে বিসিবি এবং ভারতের যে ক্রিকেট সংস্থা বিসিসিআই। এবং বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যে বিসিসিবি যে ইমেল পাঠিয়েছে আইসিসিকে যে আগামী যে টি-20 বিশ্বকাপ হবে সেখানে ভারতে বাংলাদেশের দল পাঠানো সম্ভব নয়, এই বিষয়টি জানিয়ে একটি ইমেল করেছে। আপনারা জানেন মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় রীতিমতো এই যুদ্ধ শুরু হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে নিরাপত্তার কারণে বাংলাদেশি পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই আইসিসির কাছে প্রশ্ন তোলার দাবি উঠেছিল এবং বিসিবি জানিয়েছিল শীঘ্রই আইসিসিকে চিঠি দেবে বোর্ড। আজ সেই ইমেল পাঠানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। সেই মেলে সরাসরি জানানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিত যে বিশ্বকাপ হবে টি-20 বিশ্বকাপ, সেই বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়, ভারতের দল পাঠানো সম্ভব নয়। শীঘ্রই ভেন্যু বদলানোর দাবিও পেশ করা হয়েছে সেই মেলে জানাচ্ছেন এবং এই বিষয়টি জানিয়েছেন মানে বোর্ডের কর্মকর্তাদের সূত্রে যমুনা টেলিভিশন এই বিষয়টি জানিয়েছে। এবং টি-20 বিশ্বকাপের পর আর 1 মাস বাকি, ঠিক মানে বিশ্বকাপের 1 মাস বাকি এই মুহূর্তে আইসিসিকে বাংলাদেশের এই মেল পাঠালো এবং যদিও আপনারা জানেন যে এই মেল আসলে পাঠানোর পরে কি হবে এটাও নিয়েও ভারতের পক্ষ থেকে একটি আলাদা বার্তা দেওয়া হয়েছে বা ভারতের বিআইসিসি থেকেও বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে। আপনারা জানেন ঘটনার সূত্রপাত হয় গত শনিবার থেকে। বিসিসিআইয়ের উপর আগে থেকে চাপ ছিল বাংলাদেশের কোনো ক্রিকেটারকে যেন আইপিএলে খেলতে না দেওয়া হয় এবং সেই চাপের কাছে নতি স্বীকার করে গতকাল বোর্ডের কাছ থেকে নির্দেশনা যায় মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিতে হবে। এরপর তারা জানান যে এই পেসারকে আর খেলানো সম্ভব হচ্ছে না আসন্ন আইপিএলে। এই ঘটনার পরেই দেশের ক্রিকেট পরিস্থিতি নিয়ে মানে জরুরি বৈঠক ডাকেন বিসিবির 17 জন পরিচালক এবং শেষে এই সিদ্ধান্ত নেয়। এর আগে আইন ও ক্রিয়া উপদেষ্টাও এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং এই ভারতের যে ভেন্যু রয়েছে সেই ভেন্যু পরিবর্তনের দাবিও তিনি জানাতে বলেছিলেন। এই হলো সর্বশেষ অবস্থা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।